দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার, এমন বার্তা দিয়ে দেশের রাজনীতিতে দায়িত্বশীলতা ও সংলাপের সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকবে, তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেটি এখন বড় চ্যালেঞ্জ। জাতীয় ইস্যুতে রাজনৈতিক সৌজন্য বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনার দরজা খোলা রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থে সবাইকে একই টেবিলে বসতে হবে, তা না হলে আমরা কেউই নিরাপদ থাকব না। তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশকে একসময় বর্বর বন্দিখানা ও আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না, না ব্যক্তি, না পরিবার, না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারেক রহমান তার বক্তব্যে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনকালীন সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ রাষ্ট্র সবার, কেউ একা এর মালিকানা দাবি করতে পারে না। 6 আগস্ট বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থান বিজয় র্যালি উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।